বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে পুডিং বানাবো এবং সেই পুডিং বানানোর রেসিপিটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা দুধগুলোকে জাল দেওয়ার জন্য একটা পাতিলে ঢেলে নিলাম। দুধগুলো প্রায় 1 কেজির মতো ছিল। তো দুধগুলো জাল দেওয়ার সময় আমরা 2 চামচ চিনি দিয়ে দিলাম এবং চিনি দেওয়ার পরে অনবরত নাড়তে থাকলাম যেন এক ফোঁটাও দুধের উপর কোনো সর না পড়ে। তো এইভাবে আমরা অনেকক্ষণ নাড়তে নাড়তে দুধটাকেও জাল দিতে থাকলাম এবং নাড়তে থাকলাম। এখন আমরা একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিলাম। আর ডিম ভাঙার সময় আমার ছোট মেয়েটা শুধু বিসমিল্লা বিসমিল্লা বলতেছিল, তখন খুবই ভালো লাগছিল আমাদের। এখন আমরা একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিব, যাতে করে দুধের সাথে ডিমগুলো ভালোভাবে মিশে যায়। এখন আমরা ডিম আর দুধটা একটা পাতিলের মধ্যে দিয়ে ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে ডিমের কোনো লাম্পস এই দুধের মধ্যে আর ভেসে না ওঠে। এখন আমরা যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর ক্যারামেল তৈরি করার জন্য বাটিতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে বাটিটা চুলায় দিয়ে আমরা একটু অপেক্ষা করে ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে আমরা সেই বাটিটাতে আমরা দুধ ঢেলে নেব। আর দুধ ঢালা শেষ হয়ে গেলে এখন আমরা একটি ফ্রাই প্যানের মধ্যে এই বাটিটাকে বসিয়ে দিয়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে 30 মিনিটের জন্য অপেক্ষা করব। এখন আমরা দুধের বাটিটাকে ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 20 মিনিট পরে একটা টুথপিকের সাহায্যে আমি আমার পুডিংটা চেক করে নিলাম ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি পুডিংটা ঠিকঠাক মতোই হয়েছে। তারপর আমরা পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে একটা চাকুর সাহায্যে কেটে আবারও চেক করে নিলাম যে পুডিংটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো বাটিটা উঠানোর পরে দেখলাম আলহামদুলিল্লাহ পুডিংটা খুব সুন্দরভাবে হয়েছে। তো দেখেও খুব ভালো লাগলো। এখন আমরা এই পুডিংটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেলে পুডিংটাকে বের করে আমরা কেটে আবার খাওয়ার জন্য রেডি করে নিলাম। তো আজকে এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটি লাইক দিয়ে দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। ধন্যবাদ।